দেখো দাদা ভাই দিদি ভাই সিমেন্ট দিয়ে চুলো বানাবো। দেখো মাটি নিতে হবে, মাটি না নিলে হবে না। এই দেখো ডাস্ট লেগে দেখি এরকম কি হয়। লাগবে এবার মা চিপসি নিচ্ছে। জল দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছে। এই দেখো দাদা ভাই দিদি ভাই, এই দেখো আমি কিভাবে কি করি। কেন জানো, ভাঙে যায়, থাকে না, মাটি ভালো না। সিমেন্ট দিয়ে বানাইলে ঘন ঘন ভাঙবে না, ভালো থাকবে। দেখো বন্ধুরা, আমাদের নতুন রান্নাঘরের মা চুলো তৈরি করছে। তো এটা এই দেখো প্রথমে মাটির স্ট্রাকচার বানিয়ে নিয়েছে, এখন এটাতে সিমেন্টের চুলো তৈরি হবে। সিমেন্টের চুলো তৈরি করছে কারণ এখানকার মাটি ভালো না, মাটিটা একটু পুড়ে গেলেই মাটিটা ভেঙে যায়। তো মা এখন সিমেন্ট দিয়ে চুলো তৈরি করছে। সিমেন্ট দিয়ে চুলো তৈরি করলে চুলোটা ভাঙে না সহজে। সিমেন্ট, চিপসি, ডাস্ট নিতে হবে। দেখো বন্ধুরা, ঝিক তৈরি করার জন্য মা মাপ দিয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, এইভাবে চুলোর ঝিকগুলো বানিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মার চুলোটা প্রায় হয়ে গেছে। এখন এটা নরম আছে, এই নরম থাকতেই এটাকে শেপ করতে হবে, ঝিকগুলো ঠিক করতে হবে, চারদিকটা ঠিক করে নিতে হবে। শক্ত হয়ে গেলে আর করা যাবে না এটা। দেখো বন্ধুরা, মার চুলোটা বানানো হয়ে গেছে, আর সারাদিন লেগে গেল এক চুলোর পিছনে। দেখো মা এখনো করছে। দেখো চুলোটা হয়ে গেছে। এইভাবে সিমেন্টের চুলো যদি বানিয়ে নাও, চুলো ভাঙবে না, অনেক দিন পর্যন্ত এই চুলো কাজ করবে, রান্না করা যাবে। একটু বড় করেই বানিয়েছে, কারণ অনেক সময় বড় বড় রান্নাও কিছু কিছু করতে হয়, তখন দরকার পড়ে। আমাদের রান্নাঘরের চুলো তৈরি হয়ে গেল, এখনো সম্পূর্ণ তৈরি হয়নি, বেশিটুকু হয়ে গেল। দেখো বন্ধুরা, মা একটা চামচ নিয়ে নিয়েছে। চামচটা দিয়ে, তোমাদের কাছে যদি কর্নি থাকে তাহলে কর্নি দিয়ে করতে হয়। কর্নিতে ভালো হবে না, হবে না? মা বলছে কর্নিতে ভালো হবে না, চামচ দিয়ে করলেই ভালো হবে। একদম শক্ত হয়ে গেলে সিমেন্টের এটা ঠিক করে তৈরি হবে না, একটু নরম থাকতেই যা করা করতে হবে এটাতে। দেখো বন্ধুরা, মার ঝিকগুলো বানানো হয়ে গেছিল,
কিন্তু একটা ঝিক নিচু আছে। এইভাবে একটা ঢাকন দিয়ে তারপর সেটাতে জল দিয়েছে, জল একদিকে এসে দাঁড়িয়ে গেছে দেখো। এখন এই পাশটা উঁচু করতে হবে, নাহলে এই পাশটা এইভাবে নিচুই থেকে যাবে, কারণ এটা মাটির না, পরে আর তৈরি করা যাবে না, এখন নরম আছে, তাই এখন এটাকে ঠিক করে রাখতে হবে। তো মা এখন এটা ঠিক করবে। দেখো বন্ধুরা, এখন জলটা ঢাকনে বরাবর আসছে, তার মানে এখন ঝিক তিনটাই ঠিক আছে। তোমরা যদি বানাও এইভাবেই বানাবে, এইভাবে বানালে ঝিকগুলো সঠিক হবে। দেখো বন্ধুরা, আমাদের সিমেন্টের চুলো বানিয়ে কমপ্লিট। এই দেখো এটার মুখ, এই চুলোটা ভাঙবে না। দেখো মা এটাকে ভিজিয়ে রেখেছে যাতে এটা শক্ত হয়। খুব তাড়াতাড়ি এখানে রান্নাবাড়া করে দেখানো হবে তোমাদের। খুব সুন্দর করে বানিয়েছে মা চুলোটা।